আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি পর্বে। একদম ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি। বাসায় মেহমান আসলে মেহমান বসিয়ে রেখেও বানিয়ে নিতে পারবেন এই মজাদার পিঠা রেসিপিটি। বিকালে চায়ের সাথেও বেশ ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা পুরো রেসিপিটি দেখে নিই। সর্বপ্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি। এখন এই দুইটি উপকরণকে হাতের সাহায্যে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, এক সাইডে রেখে একটা মিক্সিং বলে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা আমার বড়, এজন্য আমার একটা ডিমই হয়ে গেছে। যদি ডিমটা ছোট হয় আকারে তাহলে দুইটা ডিমও লাগতে পারে। অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি, সামান্য পরিমাণ লবণ। এখন ডিম আর চিনিটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। চিনিটা পুরোপুরি গলে না যাওয়া পর্যন্ত ফেটিয়ে নিতে হবে। ডিম আর চিনিটা আমার সুন্দরভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন সুজি আর ময়দা যে মিক্স করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন বেকিং পাউডার। এখন সব কিছু উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে একটা শক্ত ডো তৈরি করে নিব। এখন অ্যাড করে দিচ্ছি রান্নার রেগুলার তেল 2 টেবিল চামচের মতো। আবারও ডোটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখতে মাখতে এক পর্যায়ে দেখবেন ডোটা আর হাতে লেগে যাচ্ছে না, তাহলে বুঝতে পারবেন ডোটা রেডি হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পরে। রেস্টে রাখার জন্য ডোটা আরেকটু সফট হয়ে গেছে। আবারও ভালোভাবে মথে নিচ্ছি। দেখে বুঝতেই পাচ্ছেন নিশ্চয় ডোয়ের সফটনেসটা কেমন হবে। হাতে তেল মাখিয়ে নিয়েছি। এখন ডোটা থেকে আমি একটু একটু করে লেচি কেটে লম্বাটে শেপে পিঠাগুলো বানিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো শেপে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন ভাজার জন্য চলে যাচ্ছে চুলায়। চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছি। এখন পিঠাগুলো আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পিঠাগুলো ভাজার সময় চুলার হিটটা অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে। এখন নেড়েচেড়ে পিঠাগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। আর ভাজার সময় অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে, না হলে এক সাইডে বেশি কালার চলে আসবে পিঠাগুলোতে। আমার এক ব্যাচ পিঠা ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। আরেক ব্যাচ পিঠা আমি সেম প্রসেসে ভেজে নেব। আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। এবারে গরম গরম পরিবেশনের পালা। পিঠাগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। কথায় আছে না, যে জিনিস দেখতে সুন্দর হয় সেটা খেতেও ভালো লাগে আর মজা হয়। তাছাড়া পিঠাগুলো বেশ কিছুদিন এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করতে পারবেন। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। ওপর থেকে ক্রিস্পি আর ভেতরে হালকা সফট। নাস্তাটি কিন্তু বেশ কিছুটা বিস্কিটের মতো। চায়ের সাথে কিন্তু বেশ মজা লাগে খেতে। একবার হলো পিঠাটি ট্রাই করবেন। আশা করছি বাসার সকলেরই ভালো লাগবে। আজ তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ ওয়াচিং নীলোফাস রেসিপি অ্যান্ড ব্লগ। আল্লাহ হাফেজ।